জানো জবা, তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি আসলে কি সুন্দর দেখতে। কি যে বলো না ভাবি, তুমিও তো খুব সুন্দর, একদম চিনির মতো। আরে ধুর, আমার নামটাই শুধু চিনি। আচ্ছা ভাবি, তোমার বিয়ে হয়েছে কতদিন হলো? হবে বছর তিনেক। ও আচ্ছা, তার মানে শান্ত ভাই লেট ম্যারেজ করলো। এ কথা কেন বললা? এত কিছু জানি না গো, গ্রামের মেয়ে তো। বাবা মা পছন্দ করে দিয়েছে। ওই তোমার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা বাসর রাতে। না সেটা ঠিক আছে, না বললাম আর কি, কারণ রুদ্রর চেয়ে শান্ত ভাই অনেক বড়, আবার রুদ্র কিন্তু আমার চেয়ে অনেক বড়। আচ্ছা ভাবি, তুমি যে প্রথমে আমাকে একটা কথা বললে, তুমি আমার কথা অনেক শুনেছো, কার কাছে শুনেছো? কি খুব জানতে ইচ্ছে হচ্ছে? হচ্ছে, বলো। কিছুদিন বাদেই তোমার যার সাথে বিয়ে হবে আমি তার কাছে শুনেছি। ইস, আবার লজ্জা পাচ্ছে। মানে রুদ্রকে লজ্জা পেল? ও মাই গড। আচ্ছা শোনো, তোমাকে একটা গল্প বলি। রুদ্র আমাকে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পড়িয়েছে, ও আমার হাউস টিউটর ছিল। রুদ্র আমাকে প্রচন্ড শাসন করতো, আমি তো ওকে তুমি করেই বলতাম। তারপর যখন বেশি শাসন করতো তখন ওকে আমি তুই তোকারি বলে বলতাম। কেমন ভাবে জানো? বলতাম, যা আজকে তোর পড়া লাগবে না, তুই বাড়ি যা। ও মা, সে কি কথা? সত্যি বলছি, আমি আসলেই রুদ্রের সাথে এরকম ব্যবহার করতাম যে আমি পড়বো না টড়বো না, যা তো রুদ্র যা বাড়ি যা, আমাকে জ্বালাস না। আবার যখন আসতো পড়াতে পরের দিন ধরো, তখন আসলেই বলতাম, কি রে রুদ্র, কি পড়াবি বলতো? শোনো, বিয়ের পর আপনি কইরা বলো, স্বামীকে তুই তুকারি করতে হয় না। রুদ্র কি আপনি করে বলবো কেন? আচ্ছা ভাই, আমি তাহলে আজকে আসি। উঠবা? হ্যাঁ, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কিন্তু রুদ্রের সাথে দেখা করে কথা বলে নিও। ওকে, করবো। ওর এই অনুরোধটা রেখো। আচ্ছা ঠিক আছে, রাখবো। আচ্ছা, আমি আসি। আরে আয় না বাবা, আরে আয়, আরে আয় তো বলছি, আয় আয়। দীপ্তি, আচ্ছা তুই মেঘলার হাউস টিউটর, আমি কেন যাব তোর সঙ্গে? আমি মেঘলা বাবাকে সব বলে দিয়েছি। কি বলে দিয়েছিস? পরের মাস থেকে মেঘলাকে আমি পড়াবো না, তুই পড়াবি। ছি 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 ছি, তুই এটা কি করেছিস দীপ্তি? আমার অনুমতি না নিয়ে তুই এটা কি করলি? আমরা ছোটবেলার বান্ধবী না, একসঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি, এমনকি জবও করছি। আর আমি তোর জন্য এতটুকু করতে পারবো না, এর জন্য পারমিশন নিতে হবে? এটা কোনো কথা? শোন, আমার দিকে তাকা। রুদ্র ভাই বাড়িতে আসে, তার সঙ্গে দেখা করার সুযোগ পাবি, কথা বলার সুযোগ পাবি। চল 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 চল। ছি 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 ছি, তুই আমার বান্ধবী ঠিক আছে, কিন্তু তোর না লজ্জা শরম একদমই কম। আচ্ছা, রুদ্র কলেজের টিচার আর আমি স্কুলের টিচার, যেখানে তুই পড়াস সেখানে যদি আমাকে দেখে রুদ্র কি ভাববে বলতো? রুদ্র তো বুঝে যাবে যে আমি রুদ্রকে ভালোবাসিস, তাই তো? এই তো তোর মনের অবস্থা। বুঝলে বুঝুক না, না বুঝলে ভালোবাসা এগোবে কি করে? আমার আমার কেমন যেন টেনশন হচ্ছে, নার্ভাস লাগছে রে দীপ্তি। কিসের টেনশন? রুদ্র ভাইয়ের সঙ্গে প্রেম করতে পারিস আর এতটুকু করতে পারবি না? রুদ্র ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার সব রকম ব্যবস্থা আমি করতে চাই। তুই আমার সঙ্গে আয় তো। আরে তুই আয় না, আর তুই আমার সঙ্গে আয়। আরে না, আর তুই আমার সঙ্গে আয় তো। আরে আয় না। দেখাবে বিষয়।